হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য মেসিং নাম্বারিং ফিগারের পার্ট 4 ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যেও তোমরা আগের ভিডিওর মতোই 20টি কোয়েশ্চেন পাবে। আজকের ভিডিওটি কিন্তু মেসিং নাম্বারিং ফিগারের লাস্ট ভিডিও। এর পরবর্তীতে আমি অন্য টপিকস নিয়ে ভিডিও করব। তারপরে আবার সমস্ত টপিকস কমপ্লিট হয়ে গেলে আবার কম্বাইন্ডভাবে সমস্ত টপিকের একসাথে করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 61। এখানে দেখো একটি বড় নাম্বার দেওয়া আছে 29 আর নিচে 2, 3, 4 দেওয়া আছে। এই 2, 3, 4 দিয়ে কীভাবে 29 নিয়ে আসবো? দেখো 2 এর স্কোয়ার যদি করো প্লাস 3 এর স্কোয়ার যদি করো প্লাস 4 এর স্কোয়ার যদি করি তো কত হবে? 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। সমান কত হচ্ছে? 16 9 25, 25 4 29, মিলে গেছে 29। তবে 77টাও দেখি মিলছে কিনা। তো কী করবো? 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার সমান কত হচ্ছে? 4 4 16, 5 5 25 আর 6 এর স্কোয়ার মানে 6 6 36। যোগ করো কত হবে? 25 6 12 12 5 17 7 থাকলো 1 3 2 5 7 6 1 7 77 মিলে গেছে এটিও। তার মানে এই নিয়ম অনুযায়ী এটিও হবে। তবে এখানে কত হবে? 6 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার সমান কত হচ্ছে? 6 এর স্কোয়ার মানে 36, 7 এর স্কোয়ার মানে 49, 8 এর স্কোয়ার মানে 64। সমান কত হচ্ছে? দেখো 64 প্লাস 36 70 100 149 149। তবে অ্যান্সার হলো আমাদের কত? এখানে বসবে 149, অ্যান্সার সি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 62। গোল গোল করে 3টি ছক দেওয়া আছে, এর মাঝের সংখ্যাটি নির্ণয় করতে হবে এখানে। তো আমরা চেষ্টা করি যে বাইরের সংখ্যাগুলি দিয়ে মাঝের সংখ্যাটি আনার চেষ্টা করি। এ মানে দেখো এ বি সি আছে, বাকিগুলো কিন্তু সংখ্যা দেওয়া আছে আর একটা করে এ বি সি দেওয়া আছে অ্যালফাবেট। তো এ মানে কত ধরা হয়? এ মানে 1, যেহেতু 1 নম্বরে এ পড়ে। বিটা কত নম্বরে পড়ে? 2 নম্বরে। সিটা কত নম্বরে পড়ে? 3 নম্বরে। ডি 4, এমনি করে 26টি বর্ণ আছে বা লেটার আছে। তো পরপর করে আমি নাম্বার দিলাম 1 2 3 4 করে, ঠিক আছে? এবার দেখো এই নাম্বারটি দিয়ে 19 আনার চেষ্টা করি। এবার দেখো এই সংখ্যাগুলি দিয়ে মাঝখানের বড় সংখ্যাটা 19 আনার চেষ্টা করি। তো কিভাবে করব? দেখো 7 গুণিত এই বিপরীত সংখ্যাগুলোকে গুণ করছি। 7 × 3 কত হচ্ছে? 7 3 21, 21 থেকে 2 গুণিত 1 বিয়োগ করেছি 2 × 1 মানে 2 বাদ। 21 থেকে 2 বাদ দিলে কত হয়? 19, মিলে যাচ্ছে, ঠিক আছে? পরেরটা দেখো, তার মানে 8 গুণিত 4, 8 × 4 মাইনাস 3 গুণিত 2, 3 × 2 সমান করতে কত হচ্ছে? 8 4 32 মাইনাস 3 2 6 সমান হচ্ছে 26। এটিও মিলে গেল, ঠিক আছে? তার মানে একই নিয়ম এখানেও হবে। তো কত হবে? 10 গুণিত 6, 10 গুণিত 6 মাইনাস 4 গুণিত 3 অর্থাৎ 10 6 60 মাইনাস 4 3 12 কত হচ্ছে? সমান 48, 48 আছে অ্যান্সার। তবে হলো এ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63। দেখো কোয়েশ্চেনটাও দেখতে প্রায় 62টির মতোই। দেখো এই গোলের বৃত্তের বাইরের সংখ্যাগুলো দেওয়া আছে, এই বাইরের সংখ্যাটি দিয়ে মাঝখানের সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। তো বাইরের সংখ্যা এখানে প্রথমে চলে আসি। এখানে বাইরে আছে 9 8 17 15, একে দিয়ে আমাকে 40 বানাতে হবে। তো কিভাবে বানাবো? দেখো 9 গুণিত 8, 9 8 72, 72 থেকে যদি আমি 15 এবং 17 বাদ দিই কত হবে? দেখো 9 8 72 মাইনাস 7 5 12 2 হাত থাকলো 1 2 1 3 32, 32 বাদ দিলে কত হচ্ছে? 40, মিলছে? মানে এই দুটোকে গুণ করলাম আর এই দুটো বিয়োগ করলাম, তাই তো? তো একই রকম এটাকেও করি। 3 × 12 মাইনাস 6 মাইনাস 2 কত হবে? 12 3 36 মাইনাস 8 বিয়োগ করলে 28, মিলে যাচ্ছে। তবে একই রকমভাবে এটাও হবে। 13 × 4 মাইনাস 23 মাইনাস 28, 13 4 52, 52 মাইনাস কত হচ্ছে? 8 3 11 1 2 2 4 5 51 সমান 1। তবে অ্যান্সার কত হচ্ছে? এ নাম্বার, অ্যান্সার 1। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 64। একটি ত্রিভুজের মতো দেওয়া আছে এবং তার ভিতরে একটি সংখ্যা অ্যাবসেন্ট আছে বা দেওয়া নেই। এই সংখ্যাটি কত হবে? তো চেষ্টা করবো আমি 6 থেকে 5 আনার। যদি পারি তো করবো 8 থেকে 12, যদি না পারি তো এই দুটো মিলিয়ে এটা, এই দুটো মিলিয়ে এটা। দেখো আমি এইভাবে করছি কি
6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান সমান কত হবে 6 6 36 প্লাস 8 8 64 সমান সমান 64 আর 36 যোগ করলে কত হয় 100। 100 কার বর্গ হবে 110 বর্গ। তার মানে আমি সংখ্যাটা কি পেলাম 10। তবে একই রকমভাবে এটা যদি করি 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান সমান কত হবে 5 5 25 12 12 144 সমান সমান 169। 169 কার বর্গ 13 বর্গ। তার মানে অ্যান্সার কত হবে 13, ডি নাম্বার। তবে অ্যান্সার ডি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 65, 66 এবং 67 তিনটেই কিন্তু দেখতে একই টাইপের আছে। তো আমি প্রথমে 65টা করছি। তো এখানে দেখো এই জায়গাটাতে যে সংখ্যাটা হবে তার মানটা বের করতে হবে। তার মানে আমি এখানে 18 আছে, 18কে যদি আমি 25 এবং 7 দিয়ে আনার চেষ্টা করি তবে হয়ে যাবে। তো দেখো 25 থেকে 7 বাদ দিলে কত হয় 18, তার মানে 18 মিলে যাচ্ছে। একই রকমভাবে 40 থেকে যদি 15 বাদ দাও কত হবে 25, 25ও মিলে যাচ্ছে। তবে কত হবে 12 থেকে 5 বাদ দেবো আমরা। এখানে 40 থেকে 15 বাদ দিলে তবে 12 থেকে 5 বাদ দেবো। 12 থেকে 5 বাদ দিলে কত হয় 7, অ্যান্সার এ নাম্বার 7। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66, এখানে কোনটি জিজ্ঞাসা চিহ্ন আছে এই পজিশনে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে 4 এবং 16, মানে 5 এবং 40 থেকে 64 মিলাতে হবে। তো দেখো 40 ভাগ 5 সমান কত হচ্ছে 8। এই 8-এর যদি আমি বর্গ করে দিই 8 8 64 মিলে যাচ্ছে। এটাও দেখো 63 ভাগ 7, 63 ভাগ 7, এটা যেমন 40 ভাগ 5 করলাম এটাও 63 ভাগ 7, 7 9 63 9। এবার কি করব 9-এর বর্গ সমান 9 9 81 মিলে যাচ্ছে। তবে এটা কত হবে 16, এটা মানে 16 ভাগ 4, 16 ভাগ 4 সমান 4। এবার 4-এর বর্গ সমান হচ্ছে 16। তবে অ্যান্সার হয়ে গেল এ নাম্বার 16। নেক্সট দেখো 67, কোন জায়গায় সংখ্যা বার করতে হবে এই জায়গাটা আমাকে সংখ্যা বার করতে হবে কত হবে। তো তার মানে এখানে 2 আর 4 দিয়ে আমি 20 মিলাবো। দেখো 2-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান কত হয় 4 প্লাস 16, 4 প্লাস 16 মানে 20, 20 মিলে গেছে। একই রকমভাবে এটাও করি, তবে নিচের দুটো স্কোয়ারের যোগফল 3-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার সমান 3 3 9 প্লাস 9 9 81, 81 যোগ 9 করলে 100, সরি 81 যোগ 9 করলে 81 যোগ 9 করলে কত হবে 90, 90 মিলে গেছে। তবে একই রকম করব 3-এর স্কোয়ার যোগ 9-এর স্কোয়ার করেছি এখানে, তবে 1-এর স্কোয়ার যোগ 5-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার যোগ 5-এর স্কোয়ার কত হবে 1-এর স্কোয়ার মানে 1, 5-এর স্কোয়ার মানে 25 সমান কত হচ্ছে 25 1 26, অ্যান্সার সি 26। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 68, এখানে দেখো পঞ্চভুজ আছে 5টি বাহু আছে, এখানে ষড়ভুজ আছে 6টি বাহু আছে, আর এখানে চতুর্ভুজ আছে 4টি বাহু আছে। এবার চতুর্ভুজের মাঝখানে কত সংখ্যাটা বসবে বার করতে হবে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটার মাঝখানে কিভাবে সংখ্যাগুলো এসেছে সেটি বার করো। তো এখানে দেখো বাইরেরটি যদি আমি যোগ করি 1 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 সমান কত হচ্ছে 6 4 10 5 15 18 19, 19 হচ্ছে। আর এখানে কত লাগবে আমার 14। আচ্ছা এটাও যোগ করো কত হচ্ছে 1 প্লাস 7 প্লাস 6 প্লাস 4 প্লাস 5 প্লাস 2 সমান কত হচ্ছে 10 10 20 20 5 25, এখানে আছে কত 19। তবে দেখো এই 19 থেকে 14 আর 25 থেকে 19, এখানে দেখো বাহুগুলো দেখো 5টা 6টা 4টা, এটা নিশ্চয়ই কোনো কানেকশন আছে, না হলে 5টা 6টা 4টা দিত কেন। দেখো এখানে যদি 5টা বাহুর জন্য যদি আমি 5 বিয়োগ করি কত হবে 19 থেকে 5 বাদ দিলে 14 মিলে যাচ্ছে। এখানে যেমন 6টা বাহু, তো এখান থেকে যদি 6 বিয়োগ করি কত হবে 19 6 25 মিলে যাচ্ছে 19। তার মানে হচ্ছে এখানে বাইরেরটি যোগ করে যেহেতু বাহু 4টা 4 বিয়োগ করব, তার মানে হচ্ছে 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 8 কত হচ্ছে 8 7 15 15 5 20, 20 থেকে কত বিয়োগ করব 20 থেকে বিয়োগ করবো আমি 4 সমান হয়ে যাবে কত 16, অ্যান্সার বি নাম্বার 16। বোঝা গেছে। নেক্সট দেখো 69, 69-এ এইরকম আকারের ছবি আছে, এর মাঝখানে কত বসবে বার করতে হবে। তার মানে এই বাইরের সংখ্যাগুলো দিয়ে ভিতরটা মেলাতে হবে। তো আগে এখানে দেখো বিশাল বড় 480 আছে, এখানে 60 আছে, আগে এটা মেলানোর চেষ্টা করি তারপর এটা যাচ্ছি।
তো এটা 60 আনবো কী করে? বাইরেরটি হয় যোগ করে দেখলে তো 60 আসছে না, তো বাইরেরটি আমি গুণ করে দেখি কত হচ্ছে। 2 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান কত হচ্ছে? 5 দিয়ে 10, 10 6 60, 60 মিলে গেছে। তো 60 মিলে গেছে। এটাও কি গুণ করলে আসবে 480? দেখো গুণ করে 3 × 8 × 5 × 4, 5 4 20, 5 4 20 আর 3 24, 24কে 2 দিয়ে গুণ, 24 দিয়ে 48 আর 20 শূন্য, 480 মিলে গেছে। তার মানে বাইরের সবটা গুণ করলেই মাঝখানেরটি পাওয়া যাচ্ছে। তার মানে এখানেও বাইরের সবটা গুণ করো। 1 × 3 × 5 × 6 সমান কত হচ্ছে? 5 6 30, 30 3 90। অ্যান্সার তবে ডি নাম্বার 90। এবার নেক্সট দেখো 70 নাম্বার, 70 নাম্বার। এর এই কোশ্চেনটার মাঝখানে কত হবে বলেছে। দুদিকে দুটো দেওয়া আছে, মাঝখানের ফিগারটার মাঝখানে কত হবে। তার মানে এই বাইরেরগুলো দিয়ে মাঝখানে টানার চেষ্টা করি। কীভাবে আনবো? তো বিপরীতগুলোকে কোন গুণ করি আর বিয়োগ করি, কত হবে? 15 × 6 মাইনাস 5 × 3 সমান 15 6 90 মাইনাস 5 3 15। 90 থেকে 15 বাদ দিলে তো মিলছে না। তার মানে হচ্ছে বিপরীত সংখ্যাগুলোকে গুণ করে বিয়োগ করে মিলল না। তবে দেখো ওই পদ্ধতিতে হলো না, তবে কি করছি আমি এই কোণাকোণে গুণ করছি। কত হচ্ছে? 15 × 5, 15 5 75, লাগবে আমার 93। তো এই দুটোকে গুণ করি। 6 × 3 যোগ করে দেখি তো কত? 75 প্লাস 18, 8 5 13 3 থাকলো 1, 7 1 8 1 9, 93। তার মানে এই দুটো গুণ করে যোগ করে দেবো। এই দুটোকে গুণ করবো, এই দুটোকে গুণ করবো, আর কি করবো? যোগ করলে কত পেলাম? 93। তবে এটাও করে দেখি। এই দুটোকে গুণ করব, মানে কত হচ্ছে? 7 × 5, আবার এই দুটোকে গুণ করব প্লাস 9 × 6 কত হবে? 7 5 35 প্লাস 9 6 54 সমান কত হচ্ছে? 5 4 9 5 3 8, 89 হওয়ার উচিত। আগে এটা মিলিয়ে দেখে নিই, এটা কত হচ্ছে। এটা হচ্ছে এই দুটো গুণ আর এই দুটো গুণ। দেখো 1 × 18 প্লাস 4 × 8, 18 প্লাস 8 4 32 সমান 18 আর 32 যোগ করলে 50, 50 মিলে গেছে। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 89। অ্যান্সার কত হচ্ছে? 89, বি নাম্বার। আচ্ছা নেক্সট দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 71। 71-এ কী বলা আছে? এই দেখো ওয়াইয়ের মতো লেখা আছে। ওয়াইয়ের মধ্যে এই জায়গার সংখ্যাটা কত হবে বার করতে হবে। তার মানে এই তিনটি সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে আনার চেষ্টা করতে হবে। দেখো এই 7, এই তিনটি সংখ্যার সঙ্গে 7-এর সম্পর্ক কিভাবে স্থাপন করব। তো দেখো 7 দিয়ে যদি 21কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 3 21, 28কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 4 28, 42কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 6 42। ঠিক আছে, তবে এই দুটো দেখো 1 আর এই দুটো 1 গ্যাপ আছে, 3 4 পর আছে, এখানে 4 থেকে 5 গ্যাপ করে 6 হয়েছে। এটা এবার দেখি মিলানোর চেষ্টা করি। তো 24কে 12 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে? 12 দিয়ে 24। 36কে 12 দিয়ে ভাগ করছি, 12 3 36। 60কে 12 দিয়ে ভাগ করছি, 12 5 60। তার মানে দেখো এখানে 2 3 তারপরে 4 বাদ দিয়ে 5। তবে এখানে কত হতে পারে? আমি অ্যান্সারটা দেখি। অ্যান্সার দেখো কোনটা দিয়ে সবটিকেই ভাগ যাচ্ছে। 11 দিয়ে তো যাবে না, 8 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না সবটা ভাগ। তারপরে 9 দিয়ে দেখো সবটাই ভাগ যাচ্ছে। এবার তবে যদি 9 বসাই আমি, তো কী দেখতে পাচ্ছি? 18 ভাগ 9 সমান 9 2 18, 27 ভাগ 9 সমান 9 3 27, আর 45 ভাগ 9 সমান 9 5 45। তার মানে কি দেখতে পাচ্ছি? একই রকম। দেখো 2 3 পর পর 1 গ্যাপ দিয়ে 5, এর মতোই 2 3 পর পর 1 গ্যাপ দিয়ে 5। তার মানে এখানে কি অ্যান্সারটা হবে? অ্যান্সারটা আমি এখানে কত বসাবো? 9 বসাবো। তবে বি নাম্বার হলো অ্যান্সার। নেক্সট দেখো 72। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। এখানে দেখো এই সংখ্যাটি বার করতে বলেছে, এই নিচেরটি। তো আমরা 10 আর 4 যোগ করলে 14 পেয়ে যাচ্ছি, কিন্তু যখনই যাচ্ছি পরেরটাতে 25 আর 3 যোগ করলে 28, 23 তো হচ্ছে না। কীভাবে নিয়ে আসবো? তবে দেখো এই 4টাকে করবো কি আমি এককের ঘরে লিখবো, আর এখানকার 1টাকে লিখবো দশকের ঘরে। তবে কত হবে? একক আর দশক যদি করো, এককের ঘরে 4, দশকের ঘরে 1, 14 পেয়ে গেলাম। ঠিক আছে, একই রকমভাবে এটাকে এককের ঘরে, এটাকে
দশকের ঘরে কত হবে? এককের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে 3, দশকের ঘরে 2, 23 মিলে গেছে। তবে এটাও হবে এককের ঘরে 4, এটা এককের ঘরে, আর 2 দশকের ঘরে, দশকের ঘরে 2 একক দশক। তবে কত হলো? 24। অ্যান্সার এ নাম্বার 24। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 73। এ বি সি নিচে হচ্ছে 12, বি সি ডি নিচে 18, সি ডি ই নিচে জিজ্ঞাসা চিহ্ন, কত হবে এই জায়গায়? তো আমি একটু আগে কাউন্টিং করা শিখালাম, একটু আগেই। এ কে 1, বি 2, সি 3, বি 2, 3, 4, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। এবার দেখো এই সংখ্যাগুলো থেকে 12 আনার চেষ্টা করি। তো 3 2 5, 5 থেকে 6, 1 + 2 + 3 সমান কত হলো? 6। 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12। এবার দেখো এখানে 2 + 3 + 4, 4 3 7, 7 2 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18। এবার তবে কত হবে? 3 + 4 + 5 উপরের সবটির যোগ ফলকে 2 দিয়ে গুণ, অর্থাৎ 5 4 9, 9 10 11 12, 12কে 2 দিয়ে গুণ করলে 12 দিয়ে 24। তবে অ্যান্সার ডি নাম্বার 24। বোঝা গেল? তো নাম্বার এ বি সিগুলোকে আমরা নাম্বারিং করলাম, সেই নাম্বারগুলো দিয়ে আমি 12 মেলানোর চেষ্টা করলাম। কীভাবে মেলালাম? সবটাকে যোগ করে 2 দিয়ে গুণ করলেই দেখছি পেয়ে যাচ্ছি নিচেরটা। এখানেও সবটাকে যোগ করে 2 দিয়ে গুণ করলে নিচেরটা পেয়ে যাচ্ছি। তবে এটাকেও 3 4 5কে যোগ করে 2 দিয়ে গুণ করে নিচেরটা পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 74, 75, 76 দেখো। 74-এ দেখছি কোন জায়গার মান বার করতে বলেছে? আমাকে নিচের এই জায়গাটার মান বার করতে বলেছে। তার মানে উপরের দুটো দিয়ে নিচেরটা বার করার চেষ্টা করব। তার মানে এখানে দেখো উপরের দুটো 3 আর 4 আছে, 3 আর 4 দিয়ে আমি 28 আনার চেষ্টা করব। তবে 3 × 4, 4 3 12, 12 দিয়ে তো 28 আসছে না। তবে কি করি? 3 + 4 7, 7 × 4, 7 4 28। দেখো এই দুটোকে করে দেখি তো। 5 + 6, 6 5 11, 11 × 4 44। তার মানে দুটোই যোগফলকে 4 দিয়ে গুণ করছি। তার মানে এটাকেও করব। 10 + 11 দুটির যোগফলকে ইন্টু 4 কত হবে? 21 × 4, 4 4 2 8, 84, 84। অ্যান্সার ডি নাম্বার 84। কি করলাম? এই দুটির যোগফলকে 4 দিয়ে গুণ করেছি, এই দুটির যোগফলকেও 4 দিয়ে গুণ করলাম, তবে এই দুটির যোগফলকেও 4 দিয়ে গুণ করলাম। অ্যান্সার চলে আসলো। নেক্সট দেখো এখানেও কিন্তু এই নিচের সংখ্যাটাকেই কত হবে বার করতে বলেছে। তার মানে 1 আর 2 থেকে 9 বার করতে হবে। 3 আর 4 থেকে 91, বিশাল বড় সংখ্যা। তবে কি করব? দেখো 1 কিউব প্লাস 2 কিউব কত হয়? 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 8 1 9। এটা দেখো 3 কিউব প্লাস 4 কিউব কত হচ্ছে? 3 কিউব মানে 3 3 9, 9 3 27। মানে 3 বার 3কে গুণ করতে হবে। 3 কিউব মানে কি? 3 বার 3কে গুণ। তো 3 3 9, 9কে 3 দিয়ে গুণ, 9 3 27। প্লাস 4 কিউব মানে 4 4 16, 16 4 64। যোগ করলে কত হচ্ছে? 7 4 11 1, 6 2 8 1 9, 91। এটা মিলে আছে, তবে 91 মিলে গেছে। তবে একই রকমভাবে 5 কিউব প্লাস 6 কিউব কত হয়? 5 5 25, 25 5 125, প্লাস 6 6 36, 36কে 6 দিয়ে গুণ, 216, 216, 216 প্লাস 125 যোগ করলে 6 5 11 1, 2 1 3 1 4, 2 1 3, 341। অ্যান্সার ডি নাম্বার। তবে বোঝা গেল? 5 কিউব প্লাস 6 কিউব করলাম, করে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 341 অ্যান্সার। নেক্সট 76 নাম্বার দেখো কোনটা বার করতে বলেছে? এইটাকেই বার করতে বলেছে। তো এইটা কোথা থেকে আসছে? 5 আর 9 গুণ করলে 5 9 45, এই দুটোকে গুণ করলেই চলে আসে। তো 9 × 5 = 5 9 45। তার মানে 6 × 6, 6 × 6 = 36, 8 × 10, 8 × 10 = 8 10 80। এটা ইজি, খুবই সহজ। অ্যান্সার এ নাম্বার 80। দেখো কোয়েশ্চেন নাম্বার 77, 78, 79 এবং 80 চারটি কোয়েশ্চেন দিয়েছি। প্রথম কোয়েশ্চেন নাম্বার 77। এখানে দেখো 3টি ত্রিভুজ দেওয়া আছে, মাঝখানের ত্রিভুজটির মাঝখানের সংখ্যাটি কত হবে পার করতে হবে। মানে বাইরের সংখ্যাগুলি দিয়ে মাঝখানের সংখ্যাটি মেলানোর চেষ্টা করব আমরা। কিভাবে করব? মাঝখানে কত আছে? 4, বাইরে 5 4 9 1 10, অর্থাৎ যোগ করে দেওয়া যদি বাইরেরটিকে 5 + 4 + 1 =
10 মিলে যাচ্ছে। এটাও দেখি যোগ করে মিলছে কিনা, 6 যোগ 8 যোগ 3 সমস্যা কত হচ্ছে, 8 3 11 আর 6 17, এটাও মিলে যাচ্ছে। তার মানে মাঝখানটা তবে কত হবে, মাঝখানটা 10 যোগ 9 যোগ 8 27 27, তবে অ্যান্সার হয়ে গেল সি নাম্বার 27। নেক্সট 78 দেখো, এখানে লাস্টের ত্রিভুজটার মাঝখানে সংখ্যাটি কত হবে বার করতে হবে। তার মানে বাইরেরগুলো দিয়ে মাঝখানেটা আনার চেষ্টা করি। বাইরে যেমন এই ত্রিভুজটার 25 5 17 দিয়ে ভেতরে 13 কীভাবে আসবে, তো আমি করলাম কি 25 যোগ, আমি করলাম কি 25, আচ্ছা আমি করলাম কি 25 যোগ 5, 25 যোগ 5 বিয়োগ 17 সমান কত হচ্ছে দেখে নিই। 25 যোগ 5 মানে 30, 30 মাইনাস 17 সমান হয়ে গেল 13, এটা মিলে গেছে। তবে এটা করে দেখি, এইটা প্লাস এটা মানে 31 প্লাস 7 মাইনাস 18 কত হচ্ছে, 31 আর 7 যোগ করলে 38 মাইনাস 18 সমান 20, মিলে যাচ্ছে। এটাও মিলে গেছে। তবে একই হবে 21 যোগ 4 এই দুটির যোগফল মাইনাস উপরেরটা মাইনাস 11, 21 4 25, 25 মাইনাস 11 সমান হচ্ছে 4 1 14, অ্যান্সার সি নাম্বার 14। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 79। এখানে দেখো লাস্টের ত্রিভুজটার মাঝখানের সংখ্যাটি কত হবে বার করতে হবে। মাঝখানেটা আনার চেষ্টা করি। 5 আর 4 9, 6 থেকে 9 বাদ দিলে, 9 থেকে 6 বাদ দিলে 3 মিলছে, 6 5 11, 11 থেকে 7 বাদ দিলে 4 মিলছে না। তো এটা করে কি 6 গুণ 2, 6কে 2 দিয়ে গুণ করেছি 12, 12 থেকে 9 বাদ দিয়েছি, 12 মাইনাস 5 যোগ 4 সমান কত হচ্ছে, 12 থেকে 4 9 বাদ 3 মিলে গেছে। এবার আবার দেখি এটা মিলছে কিনা। তো কী করলাম, 7 গুণ 2, তবে এই দিককার সংখ্যাটা এই সংখ্যাটা গুণ 2, 7 গুণ 2 মাইনাস 6 যোগ 5 11, 7 2 14, 14 থেকে 11 বাদ, 14 থেকে 11 বাদ দিলে 3, এটিও মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে এটাও হবে এই সংখ্যাটা বাই 8 গুণ 2 মাইনাস 10 প্লাস 4 সমান 8 2 16 মাইনাস 14, তার মানে হচ্ছে 2, অ্যান্সার সি 2 নাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80। মাঝখানে সংখ্যাটা বড় আছে, তার মানে হয়তো গুণ করে হয়ে যেতে পারে। দেখো 5 2 10, 7 3 21, 21কে 10 দিয়ে গুণ করলে 210, তার মানে বাইরেরটা গুণ করে দেখছি মাঝখানটা চলে আসছে। 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 7, 5 2 10, 7 3 21 সমান 210, মাঝখানটা পেয়ে যাচ্ছি। এটারও বাইরেরটা গুণ করি, 3 গুণিত 11 গুণিত 13 গুণিত 2 সমান 3 11 33, 33কে 13 দিয়ে 26 গুণ, 26কে 33 দিয়ে গুণ কত হচ্ছে, 6 3 18 8, 7 1 3 2 6 1 7 78, 8 8 7 15 5 7 1 7 1 8 কত হলো 858, 858 মিলে গেছে। 8 5 8 858। তবে একই রকমভাবে করি এটাকেও, কত হবে 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 11, 2 5 10, 7 11 77, 77 আর 10 শূন্য হলো 770, অ্যান্সার এ নাম্বার 770। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 81 82 83 84, এই চারটি কোয়েশ্চেন দেখো। এখানে এই কোয়েশ্চেনটার মাঝখানের সংখ্যাটা কত হবে বার করতে হবে, মানে এই বাইরের সংখ্যা দিয়ে মাঝখানের সংখ্যাটা আনার চেষ্টা করব। দেখো 95 থেকে 98 থেকে 95 বাদ দিচ্ছি। দেখো 98 থেকে 95 বাদ দিলাম, সমাধান কত হলো 3, আর এদিকে 99 থেকে 97 বাদ দিলাম, কত হচ্ছে 2, যোগ করলে কত হবে 5, মিলে গেছে। এখানেও করছি একই রকম, 99 থেকে 97 বাদ সমান কত হচ্ছে 2, 98 থেকে 95 বাদ সমান হচ্ছে 3, যোগ করলে 3 আর 2 5, তবে অ্যান্সার হলো ডি নাম্বার 5। নেক্সট এটা দেখো 4 8 20, 9 3 15 6 6 ড্যাশ, 4 8 থেকে 20 বানাবো। দেখো কি করে বানাবো, 4 গুণ 8, 4 8 32, 32 থেকে 12 বাদ, 12 মানে এই দুটোর যোগফল, 4 যোগ 8 12 বাদ দিয়ে দেবো সমান 32 মাইনাস 12 সমান 20। একই রকমভাবে তবে করবো 9 গুণ 3,
9 3 27, 27 থেকে 9 প্লাস 3 বাদ, 27 থেকে 9 3 11 বাদ, 11 বাদ দিলে কত হচ্ছে, 9 3 12 বাদ, 12 বাদ দিলে 15, মিলে গেছে এটাও। তবে কত হবে, 6 গুণ 6 মাইনাস 6 যোগ 6 সমান হচ্ছে 36 মাইনাস 12 সমান হচ্ছে 4 24। তবে এখানে কত বসবে, 24, ডি নাম্বার। এইটা দেখো এখানে কত বসবে, এখানে দেখো, এখানে হচ্ছে দেখো 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার সমান 3 স্কোয়ার করলে কত হয় 9, মানে 3 স্কোয়ার সমান 9। পরেরটা দেখো, এটা কোনাকুনি 4 স্কোয়ার 16, এটা দেখো 6 স্কোয়ার 36, তবে এটা কত স্কোয়ার হবে, 8 স্কোয়ার 64। তার মানে এখানে কি বসবে 8, অ্যান্সার হয়ে গেল সি নাম্বার 8। এবার দেখো এখানে বাইরের সংখ্যাগুলো দেওয়া আছে, এই মাঝখানের সংখ্যাটি বার করতে হবে। তো বাইরের সংখ্যাগুলোর সঙ্গে মাঝখানের সংখ্যাটার সম্পর্ক তৈরি করি। তো কত, 7 গুণিত 4, 7 গুণিত 4, 7 4 28, এদিকে 9 গুণিত 2 সমান 18। দেখো উপরের দুটো গুণ করলাম, নিচের দুটো গুণ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে 10, মিলে গেছে এটা। একই রকমভাবে এটা দেখি, 15 গুণিত 5 সমান 15 5 75, আর 18 গুণিত 3, 18 3 54, বিয়োগ করলে কত হচ্ছে 1 2 21, মিলে গেছে এটা। তবে এটাও একই রকম হবে, 3 × 19 সমান 19 3 57, 16 গুণিত 2 সমান 32, বিয়োগ করি কত হবে 5 3 8 2 5 25, অ্যান্সার সি নাম্বার 25। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 85। এইরকম একটি আকৃতির চিত্র আছে, এখানে কত বসবে এই ফাঁকা জায়গায়। একটু আগেই যেটা করলাম, একটি আয়তক্ষেত্রের মধ্যে অনেকগুলো ভাগ ভাগ করা ছিল, সেম একই টাইপের। দেখো এখানে 3, 3 বিপরীতে কত আছে 9, কি করে পাবো, 3 স্কোয়ার করলে 9। এখানে কত আছে 5, 5 বিপরীতে কত আছে 25, কি করে পাবো, 5 বর্গ করলে 25। এখানে দেখতে পাচ্ছিস 6, 6 বিপরীতে 36, তার মানে 6 বর্গ করলেই পাচ্ছি কত 36। তার মানে এখানে 7 বর্গ করলে এখানে পাবো, তাই তো। 7 বর্গ করলে কত হয়, 7 7 49, তার মানে এখানে কত হবে 49, অ্যান্সার সি নাম্বার। তোমাদের আমি 80টি মেসিং নাম্বারিং ফিগার করাবো বলেছিলাম, কিন্তু 5টি কোশ্চেন আরও বেশি হয়ে গেল। তোমরা বাড়িতে সমস্ত কোশ্চেনগুলো বারবার করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা নিয়ম ভালো করে বুঝে করার চেষ্টা করবে, যাতে করে একই টাইপের কোশ্চেন আসলে তোমরা যেন করতে পারো। আমার কিন্তু মিসিং নাম্বারিং ফিগারের সমস্ত টাইপের কোশ্চেন প্রায় করানো শেষ। এরপরে আমি যখন আসব তখন সমস্ত কম্বাইন্ড আকারে করব কোশ্চেনগুলি, মিসিং নাম্বার থাকবে, বাকি সমস্ত কিছু থাকবে, দুটো দুটো করে বা তিনটে তিনটে করে সমস্ত কোশ্চেনকে একসঙ্গে করব মিসিং নাম্বারগুলোকে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগছে। তো ভিডিওটির জন্য একটি লাইক হয়ে যাক, এবং যারা নতুন চ্যানেলে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার পরের দিন নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক্সের সঙ্গে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।